হ্যালো স্টুডেন্ট, দীপান এডুকেশনে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত। আজকে এই ভিডিওর মাধ্যমে ক্লাস 7-এর রায় ও মার্টিনের প্রশ্নবিচিত্রার বাংলার 3rd ইউনিট 2025 এর সেকেন্ড স্কুলটা আমি তোমাদের সামনে সলভ করে দেখিয়ে দিলাম। তোমরা এই স্কুলের বিভিন্ন প্রশ্ন উত্তরগুলো দেখে নাও এবং 3rd ইউনিট পরীক্ষার জন্য প্রিপারেশন নাও। তো চলো আমরা সেগুলো নিয়ে আলোচনা করি এবং দেখে নিই প্রশ্ন উত্তরগুলো। বারাসাত পিসি গভর্নমেন্ট হাই স্কুল। 1 নম্বর, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। কবি যে নদীর উপর বোটে করে ভেসে চলেছেন তার নাম হলো আত্রাই। 1.2, নেবু পাতার করম চা হে বৃষ্টি, উত্তর হবে স্পেনে যা। 1.3, ননিবালা দেবীকে জিজ্ঞাসা করেছিলেন, উত্তর হবে ক জিতেন ব্যানার্জি ও গোল্ডি। 1.4, ভারতবর্ষ হয়ে উঠেছে সব জাতির মিলন ক্ষেত্র। 1.5, আকাশ জুড়ে এক্ষুনি এক, উত্তর হবে ঈশ্বর চমকে দেবেন লক্ষ রঙের দৃশ্যে। 1.6, বই পড়া সব মিছেই হতো যদি টই না পড়া হতো। 1.7, কোনো কাজ আগে শুরু হয়ে এখন শেষ হয়েছে বোঝাতে যে প্রত্যয় হয় সেটি হলো, উত্তর হবে কয়তয় বা ত। যেমন একটা উদাহরণ আমি তোমাদের করে দিয়েছি, লিখিত, এটা হচ্ছে ধাতুর চিহ্ন, লিখ যুক্ত কয়তয় বা ত। নেক্সট 1.8, রাত্রি এখানে স্বাগত সান্ধ্য শাঁখে। শাঁখে পত্রী হবে করণ কারক, কারণ শাঁখের দ্বারা রাত্রি এখানে স্বাগত সান্ধ্য শাঁখের দ্বারা, রাত্রি এখানে স্বাগত হয় সন্ধ্যা শাঁখের দ্বারা, করণ কারক। 1.9, চল যুক্ত অন্ত সমান চলন্ত, এটি হলো সংস্কৃত কৃত প্রত্যয়। এরপর 1.10, ময়ট প্রত্যয় যুগে একটি শব্দ হলো মৃন্ময়, এটা করলে প্রত্যয় করলে দাঁড়াবে মৃৎ যুক্ত ময়ট। এরপর 1.11, ক্রিয়ার আধারকে বলা হয় অধিকরণ। নেক্সট 2-এর দাগে খুব সংক্ষেপে নিচে প্রশ্নগুলির উত্তর দাও। 2.1, বাপ মায়েরা কি হলে মূর্ছ যাবেন, উত্তর করে দিয়েছি দেখে নাও, সন্ধ্যার পর ছোট ছোট বাচ্চাদের ফিরতে দেরি হলে বাপ মায়েরা মূর্ছ যাবেন। 2.2, ভারত তীর্থ কবিতায় ভারতভূমিকে পুণ্যতীর্থ বলা হয়েছে কেন, এর উত্তরটা তোমরা দেখে নাও। নেক্সট 2.3, টই কাঁপে সব, টই কোথায় কাঁপে, ছোট্ট পাখির রং বেরঙের পাখায় টই কাঁপে। 2.4, বর্ষামঙ্গল অনুষ্ঠিত হয় কোন মাসে, উত্তর হবে শ্রাবণ মাসে। 2.5, শহরের মধ্যে বেশ একটু সাড়া পড়ে গেছে, এই সাড়া পড়ার কারণ কি, সাড়া পড়ার কারণ হলো টাউন স্কুল ও মিশন স্কুলের ফুটবল খেলার কারণে। 2.6, ভারতের মধ্যে কোথা থেকে তিব্বত নিকটবর্তী, উত্তরটা তোমরা দেখে নাও কালিম্পং। নেক্সট 2.7, জাদুকর সোনাটিয়াকে কি উপহার দিয়েছিল, দেখে নাও দুটি সাদা খরগোশের ছানা। 2.8, হোটেলওয়ালা আসলে কে, হোটেলওয়ালা হলো আসলে সার্কাসের নোটো অধিকারী। কারক কয় প্রকার ও কি কি, কারক 6 প্রকার, কর্তৃকারক, কর্মকারক, করণকারক, নিমিত্তকারক, অপাদানকারক এবং অধিকরণকারক। গঠনগত দিক থেকে বাংলা শব্দ প্রত্যয় কত প্রকার ও কি কি, তোমরা দেখে নাও 2 প্রকার। গঠনগত দিক থেকে বাংলা শব্দ প্রত্যয় 2 প্রকার, একটা মৌলিক শব্দ ও একটা সাধিত শব্দ। 2.10 মিস গেছে, এটা তির্যক বিভক্তি কাকে বলে, যে বিভক্তি প্রতিটি কারকে ব্যবহৃত হয় তাকে আমরা তির্যক বিভক্তি বলি, যেমন এ বিভক্তি,
এ বিভক্তি হলো তির্যক বিভক্তি। 2.12 প্রত্যয় কাকে বলে, উদাহরণ দাও। প্রত্যয় হলো যে ধ্বনি বা ধ্বনিগুচ্ছ ব্র্যাকেটে হবে লেখ্যরূপে বর্ণ বা বর্ণগুচ্ছ যখন কোনো শব্দ বা ধাতুর সঙ্গে যুক্ত হয়ে নতুন শব্দ বা ধাতু সৃষ্টি করে তখন তাকে বলা হচ্ছে প্রত্যয়। আবার দেখে নাও, যে ধ্বনি বা ধ্বনিগুচ্ছ ব্র্যাকেটে লেখ্যরূপে বর্ণ বা বর্ণগুচ্ছ যখন কোনো শব্দ বা ধাতুর সঙ্গে যুক্ত হয়ে নতুন শব্দ বা ধাতু সৃষ্টি করে তখন তাকে বলা হচ্ছে প্রত্যয়। উদাহরণ হচ্ছে যেমন বচ যুক্ত তব্য বক্তব্য, বা তোমরা লিখতে পারো স্মরণীয়, স্মৃ যুক্ত অনীয় স্মরণীয়। নেক্সট কি বলছে 2.13 বিদেশি প্রত্যয়যোগে দুটি শব্দ তৈরি করো। বিদেশি প্রত্যয়যোগে শব্দ হচ্ছে যেমন বাবু আনা, বাবু যুক্ত আনা সমান সমান হচ্ছে বাবু আনা। ওয়ালা যোগে কাবুলি যুক্ত ওয়ালা সমান সমান কাবুলিওয়ালা। নেক্সট 3 দাগে সংক্ষেপে উত্তর দাও। 3.1 পাড়ার থিয়েটারের দল গড়া আর হলো না কেন পটলবাবুর? উত্তরটা তোমরা দেখে নাও। যুদ্ধের ফলে সমস্ত অফিসে ছাঁটাই শুরু হলো, এর ফলে পটলবাবুর নবচ্ছরের চাকরি চলে যায়। নবচ্ছরের চাকরি চলে যাওয়ার কারণে পটলবাবুর কিন্তু আর পাড়ার থিয়েটারের দল গড়া হলো না। নেক্সট হি হি তুক করা হলো না, বক্তাকে কাকে সে কথা বলেছেন? বক্তা হলো টাউন স্কুলে ফুটবলার টুনু, সে বলেছে সমরেশ দাকে এই কথাটা বলেছিল। 3.3 ওঙ্কার ধ্বনি বলতে কি বোঝো? এর উত্তরটা তোমরা দেখে নাও। নেক্সট 4 দাগে সংক্ষেপে উত্তর দাও। 4.1 বইটই কবিতার কবি কে? টই না থাকলে কি হতো? বইটই কবিতার কবি হলেন প্রেমেন্দ্র মিত্র। টই না থাকলে কি হতো? টই না থাকলে আজকের পৃথিবীর যত রকমের বই আছে সেই সমস্ত রকমের বই কিন্তু থাকতো না। তাহলে তোমরা লিখবে পৃথিবীতে আজকের যে বহু রকমের বই আমরা পড়ছি, লিখছি বা দেখছি, কিন্তু এই সমস্ত বই কিন্তু থাকতো না যদি টই না থাকতো। 4.2 রুদ্রবীণা কি? এটি কিসের প্রতীক? রুদ্রবীণা হচ্ছে শিবের বীণা। এটি কিসের প্রতীক? এটি সৃষ্টির আনন্দ ও মহাজাগতিক শক্তির প্রতীক। তাহলে তোমরা লিখবে রুদ্রবীণা হলো শিবের বীণা। এটি কিসের প্রতীক? এটি সৃষ্টির আনন্দ ও মহাজাগতিক শক্তির প্রতীক। 4.3 পাখিরা কোথা থেকে কোথায় উড়ে যায়? পাখিরা ধান ক্ষেত থেকে ঘরের দিকে উড়ে যায়। উত্তরটা হবে ধান ক্ষেত থেকে ঘরের দিকে উড়ে যায়। 5.5 দাগে প্রশ্ন, কম বেশি 60টি শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 5.1 সোনা ও টিয়া বনের মধ্যে নাচার সময় কি হয়েছিল? সোনা ও টিয়া বনের মধ্যে নাচার সময় কি হয়েছিল? উত্তরটা তোমরা দেখে নাও। নেক্সট 5.2 মাকুকে কোথায় কিভাবে পাওয়া গেল? তাকে কেমন সাজানো হয়েছিল? এই উত্তরটা তোমরা দেখে নাও। ছয়ের দাগে কম বেশি 150 শব্দে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। 6.1 এটি হচ্ছে 5 নম্বরে করে। দিন ফুরালে কবিতাটির মর্মার্থ নিজের ভাষায় লেখো। উত্তরটা তোমরা দেখে নাও।
নেক্সট 6.2 ভারত তীর্থ কবিতায় মহামানবের সাগর তীরে বলতে কবি কি বুঝিয়েছেন? উত্তরটা তোমরা দেখে নাও। বইটই কবিতায় টইকে কোথায় কোথায় খুঁজে পাওয়া যাবে? উত্তরটা আমি তোমাদের করে দিয়েছি, তোমরা উত্তরটা দেখে খাতায় তুলে নাও। সাতের দাগে কম বেশি 150 শব্দে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। এটিও কিন্তু 5 নম্বরের প্রশ্ন। 7.1 ননিবালা দেবী তক্ষুনি দরখাস্ত লিখে দিলেন। ননিবালা দেবী কাকে কিসের জন্য দরখাস্ত লিখেছিলেন? শেষ পর্যন্ত সেই দরখাস্তের পরিণতি কি হয়েছিল? উত্তরটা তোমরা দেখে নাও। গিরিন কিভাবে খেলার মাঠে টুনুকে উৎসাহ আর সাহস জুগিয়েছিল তা আলোচনা করো। উত্তরে তোমরা দেখে খাতায় তুলে নাও। নেক্সট চিন্তাশীল নাটক অবলম্বনে নরহরি ও তার মায়ের চরিত্র অবলম্বন করো। আমি এটা নোটস করে দিয়েছি, তোমরা নোটস থেকে খাতাতে তুলে নাও। আটের দায় কম বেশি 150 শব্দের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 8.1 মাকুকে কিভাবে জীবন্ত করে তোলা হয়েছিল? দেখে নাও তোমরা উত্তরটা। সোনাটিয়া মাকুকে খুঁজে পেলেও মাকু থাকলো না কেন? মাকুর উপর সোনাটিয়ার রাগ হওয়ার কারণ কি? তোমরা উত্তরটা দেখে নাও। পত্র রচনা করো যে কোনো একটি। গরমের ছুটি কাটানোর বিবরণ জানিয়ে তোমার বন্ধুকে একটি পত্র লেখো এবং 9.2 দিদির বিয়ের কারণে বিদ্যালয়ে অনুপস্থিত ছিল এই বিষয়ে ছুটি মঞ্জুরি আবেদন জানিয়ে প্রধান শিক্ষকের কাছে চিঠি লেখো। এই পত্র রচনা আমি তোমাদের একটা আলাদা ভিডিও করব, সেই ভিডিওতে আমি বিভিন্ন চিঠি লেখার বিষয়টাকে তোমাদের আমি দেখিয়ে দেবো এবং কিছু চিঠি আমি তোমাদেরকে লিখে দেবো, কমন চিঠি যেগুলো পরীক্ষা আসতে পারে। সেই চিঠিগুলো তোমরা দেখে নেবে এবং প্রিপারেশন নেবে। নেক্সট হচ্ছে প্রবন্ধ রচনা। এই প্রবন্ধ রচনাটা তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখানে একটা প্রবন্ধ পড়বে 6 নম্বরের। এখানে দেওয়া আছে পরিবেশ রক্ষায় ছাত্রছাত্রীর ভূমিকা, ভ্রমণে অভিজ্ঞতা এবং পুজোর ছুটি আনন্দের। রচনাগুলো আমার লেখা আছে, কমপ্লিট করা আছে। আমি তোমাদেরকে কোনো একটা ভিডিওর মাধ্যমে রচনাগুলো দিয়ে দেবো, PDF আকারে দিয়ে দেবো, তোমরা সেগুলোকে তুলে নেবে খাতায়। তো ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে। নেক্সট পার্টের জন্য অপেক্ষা করো। চ্যানেলটা ভালো লাগলে একটা লাইক ও সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।